আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে শনিবার। হ্যাঁ, আজকে শনিবার, আজকে 29শে মার্চ। কিছু জিনিস, ওই এসিটার আমার খারাপ হয়ে গেছে, তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, সেই জন্য ভিডিওটা করছি। আগে দেখে নাও এসিটার অবস্থা। সমস্ত মেশিনপত্র খুলে এখানে রাখা, এই দেখো, দেখতে পেয়েছো, সব কিছু খুলে রাখা হয়েছে। আচ্ছা, আমার যেটা প্রবলেম হয়েছে, ওরা এসে দেখে বললো, এসি মেকানিকরা এসে বললো যে আমার নাকি এসির সার্কিটটা নষ্ট হয়ে গেছে। তো বিশাল টাকার ধাক্কা, কিছু করার নেই, এখন খারাপ হয়ে গেছে। আমার এসিটা হচ্ছে প্যানাসোনিকের এসি, খুব বেশি বয়স না, 5 বছরের। ঠিক আছে, এবার ইলেকট্রনিক্স জিনিস তো কার ভাগ্যে যে কীভাবে চলে সেটাই ব্যাপার। আচ্ছা, এই রিলেটেড আমাকে একটা কথা বলে গেল ওরা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই রিলেটেড কথা হচ্ছে যে অনেক ওই ইনভার্টার আর নন ইনভার্টার এসি হয় না, তা আমরা তো এইসব ব্যাপারে কিছুই জানি না, আমরা তো একদমই অজ্ঞ মানুষ। তা আমি যখন আরামবাগে থাকতাম তখন আমার এসিটা বেশি দরকার ছিল, কারণ প্রচণ্ড গরম ওখানে আরামবাগে। কিন্তু আমার এই ঘরে সত্যি কথা বলতে, মানে যারা আমাদের বাড়িতে এসেছো জানো, এই ঘরটায় কিন্তু যেহেতু রোদ টোদগুলো খুব একটা ঢোকে না বলে ঘরটা কিন্তু আমার ঠান্ডা, অপেক্ষাকৃত কিন্তু বাইরের থেকে ঠান্ডা। ঠিক আছে, মানে বাইরে 42-45 ডিগ্রি থেকে আসলেও ঘরের মধ্যে ঢুকলে কিন্তু যথেষ্ট ঠান্ডা। তা যাই হোক, আরামবাগের থেকে আমি কিনেছি, মোটামুটি 5 বছর হয়ে গেছে এসিটার বয়স, এবং খুব আমাদের চালাতে হয় না। রাত্রিবেলা হয়তো ওই খুব গরম পড়লে 8 ঘন্টা 45 মিনিট চালিয়ে বন্ধ করে দিই। তা এসি মেকানিক এসে বললো যে আপনারা যেহেতু ইনভার্টার এসি কিনেছেন, এগুলো তাড়াতাড়ি খারাপ হওয়ার চান্স থাকে, প্রবণতা থাকে। তা এবার আমরা তো সাধারণ মানুষ, আমরা তো জানি না। আমরা দোকানে গেছি, আমাদের বলেছি যে কারেন্ট নাকি খুব কম ওঠে এবং বিল কম আসে ইনভার্টার এসি, আর নন ইনভার্টারগুলো যেটা শুনলো সেটা হচ্ছে বিল নাকি বেশি আসে। যাই হোক, এবার এরা এসির দোকান, মানে এসি যারা মেকানিক এসি সারাতে এসেছিলো, ওনারা বললেন যে সবসময় যদি এসি নেন নন ইনভার্টার নেবেন। নন ইনভার্টারে ইলেকট্রিক বিলটা হয়তো একটু বেশি আসে, কিন্তু জিনিসটা লংজিভিটির জন্য নাকি নন ইনভার্টারটা বেশি ভালো আর কি। হ্যাঁ, তা আমি বললাম দেখুন, আমাদের তো এগুলো কোনো আইডিয়া নেই। সত্যি কথা বলতে আমরা কি করে জানবো, তাই না বলো? আমাদের তো জানার কথা নয়। যারা এসি নিয়ে সারাক্ষণ থাকে বা এসির ব্যাপারটা তারাই জানতে পারবে, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে বুঝবো? তা যাই হোক, এইটার হচ্ছে তোমার ওই সার্কিটটা খারাপ হয়ে গেছে, অনেক টাকার ধাক্কা। হ্যাঁ, অনেক টাকার ধাক্কা, এবং বলেছে যদি আমরা সারাতে পারি বা মানে দেবে আর কি, সারানোর জন্য টেকনিশিয়ান দেখবে। যদি সারানো যায় তো ঠিক আছে, আর না হলে যদি খুব বড়সড় কোনো ফল্ট থাকে তাহলে কোম্পানিকে দেখাতে হবে, মানে প্যানাসোনিক কোম্পানিতে, এবং সেখানে আরও খরচা সাপেক্ষ। হ্যাঁ, জানি না কি হবে এখন, কিসের ওপর, কত টাকার ওপর দিয়ে যাবে বা কি হবে সেটা আমি বলতে পারবো না আর কি। ওরা জানাবে, তারপর ওরা জাস্ট খুলে নিয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম যে যারা এখনও এসি কিনবো করছে, এখন ম্যাক্সিমাম বাড়িতে 99% বাড়িতে এসি আছে, কিন্তু যারা এখনও ভাবছো কিনবো বা কেনার প্ল্যানিং করছো, তাদের বলছি যে নন ইনভার্টারটাই কিনো আর কি, যাতে আমার মতন পরিস্থিতি না হয়। তো যদিও এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার, এটা পুরোপুরি লাকের ব্যাপার আর কি, যে তোমার এসিটা কেমন চলবে বা কেমন হবে, সমস্ত ভাগ্যের ব্যাপার। ইলেকট্রনিক্স জিনিস, এই নন এসি, এই ইনভার্টার এসি কিন্তু অনেকের বাড়িতে 10 বছর 12 বছর ধরে চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ওরা যেটা বললো যে নন ইনভার্টারটা নাকি বেশি মানে দিন টেকে আর কি। এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই তোমাদেরকে বলে দিলাম আর কি, যে তোমরা যদি এসি কেনো তাহলে নন ইনভার্টারটাই কিনো, মানে কেনার চেষ্টা করো। হয়তো দাম হয়তো বেশি বা ইলেকট্রিক বিল হয়তো বেশি আসবে একটু, কিন্তু লংজিভিটির দিক থেকে মানে অনেক দিন ধরে ভালো থাকার জন্য এগুলোই তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ইনভার্টার এসি, নন ইনভার্টারগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে, এটা ওদের বক্তব্য। আমরা তো কিছুই জানি না, আমরা সাধারণ মানুষ। আমি যেটুকু মানে আমার এতে একটু যতটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন শুনছি যে কী সব রাশির ওপর সব রাশি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সারাক্ষণ ফেসবুকে বা স্ক্রল করলে এই ছাড়া কিছু আসছে না। মানে সারাক্ষণ এই মানুষের এত ভয় দেখাতে পারে যে চিন্তার বাইরে। ঠিক আছে, এইসব নিয়ে একদম ভয় পেও না, আমরা সাধারণ মানুষ, আমরা এমন কিছু মানে করিনি যাতে খুব খারাপ হবে। আমার নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্স আছে যে জেনে বুঝে কাউকে দুঃখ দিও না বা কাউকে দুঃখ দিও নি। টুকটাক ঝগড়াঝাটি সবার মধ্যেই হয়ে থাকে, প্রত্যেকের মধ্যে হয়ে থাকে, কিন্তু
কর্মফলটা বিশাল ভালো রাখার চেষ্টা করতে হবে সবসময়। যতই পুজো আর্চা যাই করো না কেন, যাই করে ফেলো না কেন, কিন্তু কর্মফল, সত্যিকারের কর্মফল হচ্ছে একটা বিশাল বড় জিনিস। কর্মটা ভালো রাখতে হবে আর কি। কাউকে অযথা দুঃখ দিয়ে কষ্ট দিয়ে লাভ নেই, এই আর কি। কর্মফল ভালো থাকলে কোনো চিন্তার কিছু নেই, বারে বারে বলছে আর কি। কিছু চিন্তা করো না, সবাই খুব মানে ভালো থেকো, সাবধানে থেকো। আমরা তো অ্যাস্ট্রোলজার নই, বা আর সত্যি কথা বলতে আমি মানে অ্যাস্ট্রোলজির বিশ্বাসও আমি করি না। এই সমস্ত ওই ফেসবুক থেকে সারাক্ষণ স্ক্রল করছি, এগুলো দেখতে পাচ্ছি, আমি এগুলোতে বিশ্বাসী নই। আমি জানি আমি নিজে কি কর্ম করে গেছি সারা জীবন, সেই কর্মের দ্বারাই সব কিছু চালিত হবে। অতএব ওই সব কিছু ভেবো না, যা কপালে আছে তাই হবে, যা ভাগ্যে আছে। বিন্দাস থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এবং মাঝে মধ্যে নেগেটিভিটি হয়ে যাচ্ছে সব কিছু, তাও আমি তো ওই পোস্টগুলো আসলে সঙ্গে সঙ্গে নট ইন্টারেস্টেড করে দিচ্ছি আর কি। ছোটো ছোটো 3খানা ডট থাকে, ওখানে প্রেস করছি, নট ইন্টারেস্টেড লিখে দিয়ে দিচ্ছি, বা স্ক্রোল করে ওপরে উঠে দিচ্ছি। ওগুলো আমি দেখছিও না, শুনছিও না, ঠিক আছে। কর্মটার ওপর ভালো কর্মটা রাখতে হবে আর কি, ঠিক আছে। চলো, এটাই এই ইনফরমেশান দেওয়ার জন্যই তোমাদেরকে বলে দিলাম। যারা এসি কিনবে ভাবছো, তারা নন ইনভার্টার এসিটাই কেনার চেষ্টা করো, ঠিক আছে। চলো, টাটা।